আপনি এতদিন ধরে এত ধৈর্য ধরলেন, এত চেষ্টা করলেন, এত কষ্ট করলেন, এখন এইভাবে তীরে এসে তরি ডুবিয়ে দেবেন না। এই চিঠিগুলো পড়ো। প্রতিটা শব্দে লেখা আছে বাবা আমাকে কতটা ভালোবাসতো। তাহলে এখন আমাকে এত ঘৃণা করে কেন? কেন আমি বাবার এত কাছে থেকেও এতটা দূরে? কেন আমার বাবা তার স্নেহের হাতটা আমার মাথায় রাখে না? আমি কি করেছি? কি অপরাধ আমার শুভ? বলো না, আমি কি সারা জীবন বাবার কাছে ঘৃণার পাত্রী হয়ে থাকবো? বাবাকে আমাকে কোনোদিনও ভালোবাসবে না। বলো না শুভ, প্লিজ প্লিজ আমাকে বলো। এরকম হাজার হাজার প্রশ্ন আমার মনে ভিড় করে আছে শুভ। আমি জানি না এত প্রশ্নের উত্তর আমি কিভাবে পাবো। আর এত প্রশ্নের মধ্যে আমি কালকে পরীক্ষার প্রশ্নের উত্তর দেব কিভাবে? আমি তো জীবনে আর কিচ্ছু চাইনি। আমি শুধু আমার বাবার কাছে থাকতে চেয়েছি, বাবার একটু ভালোবাসা চেয়েছি। আচ্ছা তুমি বলো না, আমার বাবার মেয়ে হয়ে এইটুকু চাওয়া কি খুব অপরাধের? যে বাবা আমাকে ছোটবেলায় এত ভালোবাসতো, সে বাবা আমাকে এখন এত দূরে ঠেলে দিল কেন শুভ? কেন আমার বাবা এত বদলে গেল? ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত হন, এইভাবে কষ্ট পাবেন না। তবে ম্যাডাম আপনি ঠিকই বলছেন। স্যার যদি ছোটবেলায় আপনাকে এতই ভালোবাসতেন, তাহলে কি এমন ঘটলো যে স্যার আপনাকে এত দূরে ঠেলে সরিয়ে দিলেন? তবে স্যার তো কারণ ছাড়া কোনো কাজ করেন না। তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সেটা কি কারণ শুভ? আমি জানি না ম্যাডাম, তবে আমার বিশ্বাস যে আপনি একদিন না একদিন এই কারণটা ঠিক জানতে পারবেন। তবে ম্যাডাম, স্যার যদি আপনাকে ভালোবাসতে চান, আপনার প্রতি নিজের স্নেহ দেখাতে চান, তারও তো একটা কারণ থাকা দরকার। আর সেই কারণটা হবে আপনার কালকের পরীক্ষার রেজাল্ট। আমার বিশ্বাস যে আপনার প্রতি স্যারের ধারণা পাল্টাবেন, স্যার আপনার খেয়াল রাখবেন। আর এই যে আপনি যে স্যারের ভালোবাসার প্রমাণ হিসেবে আমাকে এগুলো দেখালেন না, কে বলতে পারে ম্যাডাম যে স্যারের আপনার প্রতি সেই ছোটবেলার ভালোবাসাটা আবার ফিরে এলো, আপনার আর স্যারের মধ্যে দূরত্বটা মিটে গেল। প্লিজ ম্যাডাম, আপনি এতদিন ধরে এত ধৈর্য ধরলেন, এত চেষ্টা করলেন, এত কষ্ট করলেন, এখন এইভাবে তীরে এসে তরি ডুবিয়ে দেবেন না। আর এইভাবে হাল ছেড়ে দেওয়া তো পরাজয়কে স্বীকার করে নেওয়া। আর ম্যাডাম, আপনি হলেন শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। প্লিজ এইভাবে হার মেনে নেবেন না। আপনি নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করুন ম্যাডাম, তারপর আপনি নিজের যোগ্যতায় স্যারের ভালোবাসা আদায় করে নিন। তোমার কথা মিলবে তো শুভ? আমার আর আমার বাবার মধ্যে যে অদৃশ্য দেওয়ালটা আছে সেটা আর থাকবে না তো? থাকবে না ম্যাডাম, একদম থাকবে না, বিশ্বাস করুন। কিন্তু কিন্তু এটা যদি শুধু তোমার কথার কথা হয়? এগুলো কথার কথা নয় ম্যাডাম, মনে করে দেখুন না, স্যার আপনাকে নিজের হাতে মেডেল পরিয়ে দিয়েছেন, আপনার সঙ্গে ছবি তুলেছেন, আপনারা দুজনে একই গাড়ি করে ফিরেছেন ম্যাডাম। স্যার আপনার প্রাণ বাঁচিয়েছেন। এই ঘটনাগুলো কি প্রমাণ করে না ম্যাডাম যে আপনারা স্যারের মধ্যে দূরত্ব অলরেডি কমা শুরু হয়ে গেছে? আপনি প্লিজ পজিটিভলি ভাবুন ম্যাডাম, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর কালকের পরীক্ষা আপনার শুধু পরীক্ষায় পাশ করার পরীক্ষা নয় ম্যাডাম, সেই সঙ্গে আপনার নিজের বাবার ভালোবাসা ফিরে পাওয়ার পরীক্ষা। আপনাকে এক ঢিলে দুটো পাখি মারতে হবে ম্যাডাম, পরীক্ষায় পাশও করতে হবে, বাবার ভালোবাসা ফিরেও পেতে হবে। আর আমার বিশ্বাস ম্যাডাম আপনি পারবেন। এই টেডি বিয়ারটা দেখো, এটা আমার বাবা ছোটবেলায় আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছিল। এই চিঠিগুলো পড়ো। প্রতিটা শব্দে লেখা আছে বাবা আমাকে কতটা ভালোবাসতো।
কেন আমার বাবা তার স্নেহের হাতটা আমার মাথায় রাখে না? আমি কি করেছি? কি অপরাধ আমার শুভ? 3, 2, 1 দাদু ভাই আমি আসছি। আমার দিদি দেখি মাদুরি জিতে গেছি। হ্যাঁ, আমার দিদি ভাই আমাকে ধরে ফেলেছে। এবার তাহলে একটা কাজ করা হোক দিদি ভাই, এবার তুমি লুকিয়ে পড়ো, আমি ধরবো। না এই খেলাটা আর ভালো লাগছে না, এবার অন্য খেলা খেলি। অন্য খেলা তাহলে ঘোড়া ঘোড়া খেলা। হ্যাঁ, না উঠে পড়ো। রেলগাড়ি। রেলগাড়ি খেলতে গেলে তো অনেক লোক লাগবে। তাহলে এমনি এমনি গাড়ি। এমনি এমনি গাড়ি। তুমি তো অটো চালাও, তাহলে তুমি গাড়ি চালাতে জানো কি? তুমি জানি তো, আমি তো একটা সময় গাড়ি চালাতাম তো, এমনকি বিমানও চালাতাম। বাবা, তুমি তো আসলে স্যারের বাড়িতে ড্রাইভারের কাজ করতে, তাই না? হ্যাঁ, সে অনেক বছর আগে। হঠাৎ একথা জানতে চাইছিস কেন? তিতলি শোনা, দাদু না তোমার সাথে কালকে খেলবেন, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ে যাও। ঠিক আছে। বাবা, তার মানে তো তুমি ওই বাড়ির সব কিছু জানো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করছি, তুমি আমাকে একটু উত্তর দাও না। স্যার শাওন ম্যাডামকে এত ঘৃণা কেন করেন? শাওন ম্যাডামের মা কেন এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন বাবা? কি ঘটেছিল এই বাড়িতে বাবা? এসব কথা জানতে চাইছিস কেন তুই? বাবা, আমার জানাটা খুব দরকার। আসলে শাওন ম্যাডাম আজকে আমাকে কিছু চিঠি দেখিয়েছেন, সেগুলো স্যারেরই লেখা। পরে তো মনে হলো ওইগুলো উনি নিজের স্ত্রীর জন্যই লিখেছেন বাবা। আর স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি নিজের স্ত্রী আর সন্তানকে কতটা ভালোবাসতেন। শুধু তাই নয় বাবা, উনি নিজের সন্তানকে উপহারও দিয়েছিলেন। যে মানুষটা নিজের সন্তানকে এত ভালোবাসতেন, সে আজকে তাকে এত ঘৃণা কেন করেন? সে নিজের স্ত্রীর স্মৃতিও সহ্য করতে পারছেন না আজকাল, কেন? বাবা, স্যারকে আমি খুব ভালো করে চিনি, স্যার খুব ভালো মনের মানুষ। তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কি বলো না? আমি কি করে জানবো? আমি এসব কিছু জানি না। আমি তো ওই বাড়িতে শুধু গাড়ি চালাতাম। তারও আগে আমি ওই মন্ত্রীমশাইয়ের বাবা মায়ের গাড়ি চালাতাম। সেখান থেকে মন্ত্রীমশাই আমাকে এই বাড়িতে এনেছিলেন গাড়ি চালানোর জন্য। তোর সঙ্গে ওই বাড়ির যা সম্পর্ক, আমার সঙ্গে তো সম্পর্কটা তেমন ছিল না। আমি বাইরে গাড়ি যেখানে দাঁড় করানো থাকে ওখানে দাঁড়িয়ে থাকতাম, তারপরে ওনারা কোথাও যেতে চাইলে আমি সেখানে নিয়ে যেতাম, কোথাও থেকে আসতে চাইলে আমি সেখান থেকে নিয়ে আসতাম। এর বেশি কিছু তো আমি জানি না। শোন না, আমি বলছি যে আমার খিদে পেয়েছে, রাত হয়ে গেছে, চল খেতে যাও। চল। বাবা, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ, তাই না? আমি তো বললাম এর থেকে বেশি কিছু আমি জানি না। আয়।